স্মার্ট গ্রাহকদের কথা চিন্তা করে এক্সিম ব্যাংক নিয়ে এলো স্মার্ট রিসিট সুবিধা। গ্রাহকদের যে কথা চিন্তা করে যে এক্সিম ব্যাংক রয়েছে এটা নতুনভাবে যে স্মার্ট রিসিট সুবিধা চালু করা হয়েছে, এখানে নতুন কিছু ফিচার চালু করা হয়েছে। এই বিষয়ে আজকে ইন ডিটেইলস কথা বলব। যে স্মার্ট রিসিট দেওয়া হচ্ছে এটা মূলত একটি এফডিআর। আপনি কিন্তু স্মার্ট রিসিটের যে এফডিআরটি করছেন, আপনি সর্বনিম্ন ৳৫০,০০০ স্মার্ট রিসিট করতে পারছেন। স্মার্ট রিসিটের যে এফডিআর হচ্ছে ৳৫০,০০০, এটার এগেইনস্টে কিন্তু একটি এনপিএসপি লোগোযুক্ত একটি কার্ড দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে কিন্তু ট্রান্সেকশন করা যাবে। যখনই একটি স্মার্ট রিসিট যেটা এফডিআর এখন করা হচ্ছে, এটার এগেইনস্টে কিন্তু অটোমেটিক কিন্তু তারা আলাদা একটি অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে। এই অ্যাকাউন্টের সাথে কিন্তু একটি কার্ড দিচ্ছে। কিন্তু পস ট্রান্সেকশন করা যাবে। এনপিএসপি লোগোযুক্ত এটিএম গুলোতে ব্যবহার করা যাবে। এছাড়া এনপিএসপি সাপোর্টেড বাংলাদেশের যে নেটওয়ার্কে এটা কিন্তু ব্যবহার করার সুবিধাটি পাওয়া যাচ্ছে। আপনি যে ৳৫০,০০০ র যে অ্যাকাউন্টটি করবেন, যেটাকে স্মার্ট রিসিট বলা হচ্ছে, আপনাকে সর্বনিম্ন যে মুনাফা রয়েছে 10% থেকে 9% এটা জানাচ্ছে। আপনি সর্বোচ্চ ৩ বছরের করতে পারবেন। এক্ষেত্রে পরবর্তীতে আপনি চাইলে এটা অটো রিনিউ করতে পারবেন। যে তাদের এক্সিম ব্যাংক রয়েছে, এক্সিম ব্যাংকের কল সেন্টার থেকে এই তথ্যই জানাচ্ছে। এটা অনলাইনে ওপেন করা যাবে। এই বিষয়ে কিন্তু তাদের কল সেন্টারে বা তাদের এন্ড এ কোনো তথ্য নেই। এটার ভবিষ্যতে কি আপডেট হচ্ছে তারা আমাকে এটা পরে জানাতে চেয়েছে। যে স্মার্ট অ্যাকাউন্ট রয়েছে, আপনি যখন স্মার্ট অ্যাকাউন্টের এগেইনস্টে স্মার্ট রিসিট পাচ্ছেন, রিসিটটি মূলত একটি ডকুমেন্ট হিসেবে থাকবে। আপনি যখন রিসিটটি যখন এফডিআরটি ভাঙতে যাবেন, এই রিসিটটি কিন্তু আপনাকে দেখাতে হবে। এক্ষেত্রে এই রিসিটটি আপনাকে জমা করে রাখতে হবে। আপনি যে ৳৫০,০০০ এফডিআর করছেন, আপনার যে এফডিআর এর এগেইনস্টে যে মুনাফাটি পাচ্ছেন, এটা কিন্তু সাথে অ্যাকাউন্টে জমা হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টটি করার জন্য বা স্মার্ট এফডিআরটি করার জন্য আপনাকে নরমালি ২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। আপনাকে ১ কপি ন্যাশনাল আইডি কার্ডের ছবি নিয়ে যেতে হবে। এছাড়া বাসার ইউটিলিটি বিলের কপি, এই তথ্য প্রয়োজন হচ্ছে। নমিনি আইডি কার্ড, নমিনির ছবি। এই তথ্যগুলো সাবমিট করে কিন্তু আপনি নরমালি স্মার্ট রিসিট, যেটাকে তারা আ স্মার্ট রিসিটে কার্ড দিয়ে শুধুমাত্র লেনদেন করার সুবিধা দিচ্ছে, এটা তারা বিজ্ঞাপনে জানাচ্ছে। এই সুবিধাটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে অ্যাকাউন্টে যদি আপনি বেশি লেনদেন করেন, নরমালি অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ কিন্তু দিতেই হবে। আপনি শুধুমাত্র যদি আপনার যে এফডিআর এর লভ্যাংশ নিতে চান, যেটা শরিয়া ভিত্তিক জানাচ্ছে এক্সিম ব্যাংক থেকে, এটা নেয়ার ক্ষেত্রে আলাদা করে আপনাকে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি দিতে হচ্ছে না। ১ম বছর কিন্তু কার্ডের ফ্রি। এরপর থেকে আপনাকে ৳৩৩০ ভ্যাট সহ দিতে হচ্ছে। মেসেজ এলার্ট ফি ১ম বছর ফ্রি। এরপর থেকে আপনাকে ৳২৩০ চার্জটি দিতে হচ্ছে। এটা এক্সিম ব্যাংক থেকে আমাকে কিন্তু জানিয়েছে। আশা করি যারা এফডিআর করতে চান, কার্ড নিতে চান, আপনার কার্ডের মাধ্যমে আপনার মুনাফাটি অ্যাকাউন্টে জমা হচ্ছে, কার্ডের মাধ্যমে পস ট্রান্সেকশন অন্যান্য ব্যাংকের এটিএম থেকে উত্তোলন করতে পারছেন। এমন সুবিধা যদি পেতে আপনার ভালো লাগে, এক্সিম ব্যাংকের স্মার্ট রিসিট অ্যাকাউন্টটি করতে পারেন বা এফডিআরটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে এমন ভিডিওগুলো পেতে ননস্টপ টেক পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।